জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা মশলা ভালো করে কষিয়ে এর ভিতরে হালিমের যে মশলাটা থাকে ওই মশলাটা দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি টুকরো করা মাংস দেব। আমি এখানে মুরগির মাংস নিয়েছি অল্প একটু। মুরগির মাংসটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি অন্য কোনো কিছু অ্যাড করিনি, প্যাকেটে যে মশলাটা ছিল ওই মশলাটুকুই দিয়েছি। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডাল দিয়ে দেব। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব। রান্না হয়ে গেলে আমি বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে বাগার দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার পরে হালিমটা নামিয়ে সুন্দর করে পরিবেশন করব।